নমস্কার বন্ধুরা। আমাদের নমস্কার বন্ধুরা আমাদের আরও একটা বিপর্যয়, আরও একটা খারাপ সময় আমাদের আসছে। সবাই জানো, খবরে কন্টিনিউয়াসলি বলছে যে আজকে রাত 11টা থেকে 1টার মধ্যে যে রেমাল যে ঘূর্ণিঝড় সেটা আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়বে এবং সেটা হবে 130 থেকে 35 কিলোমিটার বেগে। তো এবারে ব্যাপারটা হচ্ছে, আমাদের এর আগেও যে ঝড়টা এসেছিল আমফানে, সেই ঝড়ে আমাদের যেরকমভাবে ক্ষতি হয়েছিল সেই রকমভাবে কি ক্ষতি হবে সেটাই এখন দেখার বিষয়। তার কারণ ঝড়ের প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। তো সকাল থেকেই দেখছো তোমরা যে আকাশ পুরো মেঘলা হয়ে আছে এবং মাঝে সাঝে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। হাওয়াটাও কিন্তু প্রচুর জোরেই হচ্ছে। পুরো মেঘলা আকাশ, মাঝে মধ্যে ঝরঝরে বৃষ্টি পড়ছে। সকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আবারও এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা করে। তো এই অবস্থাতে তোমাদের পাখি বা পাখির ঘর বা যারা বাইরে সেট আপ আছে তাদের তো খুবই ক্ষতির একটা বিষয় আছে। সেট আপে যাদের বাইরে খাঁচা রেখেছো বা বাইরে খাঁচা রাখা আছে তাদের কিন্তু খুব সাবধান হতে হবে। কারণ কালকেরই যখন বিকেলে দুপুরের দিকে একটা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছিল, সব জায়গায় হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় এই জিনিসটা হয়েছিল, একটা ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়েছিল। সেইতে কিন্তু আমি এক জায়গায় ছিলাম, একটা ফার্মে আর কি, তার সেট আপটা ছিল পুরো বাইরে, ঠিক আছে। খাঁচাগুলো ছিল পুরো বাইরে। সেই এক দমকা যে একটা হাওয়া দিয়েছিল তাতে কিন্তু তার খাঁচা উল্টে পড়ে গেছিলো। সেই মুহূর্তে আমরা ওখানে ছিলাম বলে কোনো রকমে আটকে নিয়েছিলাম। তো সেই রকমই যাদের এরকম বাইরে সেট আপ আছে তারা কিন্তু খুব সাবধানে পাখির খাঁচা বা পাখিগুলোকে সাবধানে রেখো। তার কারণ হচ্ছে কি না, যে ঝোড়ো হাওয়া দেবে সেই ঝোড়ো হাওয়াতে কিন্তু পাখির খাঁচা কিন্তু উল্টে পড়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই হিসাবে তাদের খাঁচাগুলোকে বেঁধে রেখো ভালো করে। যতটা সম্ভব তোমরা পাখিগুলোকে ঠিকঠাকভাবে রাখবে। এবার আমার পাখি সেট আপ তো তুমি যাদের বাইরে, যাদের ঘরের ভেতরে সেট আপ আছে, খাঁচা আছে, তাদের তো কোনো সমস্যাই নেই। কিন্তু সমস্যা নেই বলাটা ভুল হবে, কারণ দেখো আমার সেট আপটা দেখো পুরোপুরি কিন্তু ঘরের মধ্যে সব খাঁচা। তো এই রকম আমি তো বাইরে এরকম, আমার তো স্লাইডিং জানালাগুলোই সাইডে করা নেই। তো সেই হিসাবে এইখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু পর্দা টাঙানো আছে। তো পর্দাগুলোকে কিন্তু আমি আজকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এই দড়িগুলো তো ছিলই, এই সাইডে এই যে দড়িগুলো দেখছো, এই সাইডে এই যে দড়িগুলো দেখছো এগুলো তো ছিলই, ঠিক আছে। এর সঙ্গে এক্সট্রা আরও যে এই লাল দড়িটা দেখছো, এগুলো এই দড়িটা কিন্তু আবার এক্সট্রা করে বেঁধেছি যাতে কোনো প্রবলেম না হয়, যাতে এই পর্দাগুলো উঠতে না পারে বা ছিঁড়তে না পারে। তো আশা করি মোটামুটি আমি একটা সতর্কভাবে এটা একটা বেঁধে রেখেছি। যেহেতু যেভাবে বলছে ঝড়ের গতিবেগ 130-35 কিলোমিটার ওটা ল্যান্ডফল হবে, তারপরে এখানে আমাদের এই সাইডে আস্তে আস্তে কতটা তার গতিবেগ থাকবে তাও বলছে। তো মোটামুটি 70-80-90 কিলোমিটারও থাকবে। তো 70-80-90 কিলোমিটার কম বেগ না, অনেকটাই বেগ। হয়তো আমফানের মতন অত বড় নয়, কিন্তু তাও অনেকটাই বেগ। তো গত বছর আমফানে, গত বছর নয়, 2020 সালে যে আমফানে ঝড় হয়েছিল, সে আমফান ঝড়ে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছ পাখির ঘরে ওই যে উপরে সেটগুলোর ওই যে এগুলো আছে অ্যালবেস্টার, এগুলো কিন্তু ভেঙে গেছিলো, ঠিক আছে। এটা ভাঙার কারণ হচ্ছে এইখানটা একটা আম গাছ ছিল, এই যে গন্ধরাজ ফুলের গাছটা দেখছো, এই সাইডে একটা আম গাছ ছিল বড়। ওই আম গাছের ডাল এসে কিন্তু এইখানটায় সবগুলো আম গাছের যে ডাল, যেহেতু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়াতে বা নামখানা এরিয়াতে ঝড়টা ল্যান্ডফল করেছিল, এটাও সেম জিনিস হবে, সুন্দরবন এরিয়াতে ল্যান্ডফল করবে। তো সেই হিসাবে ঝড়টা কিন্তু এসেছিল এই সাইড থেকে। তো সেই হিসাবে যে আম গাছটা এই জায়গাটায় ছিল, মানে এটা পূর্ব দিকে যেই আম গাছটা ছিল, আম গাছটা কিন্তু পুরো ঝড়ের বেগে কিন্তু পুরো এসে এই আমার পাখির ঘরের যে এই শেডটা আছে, ওপরে যে অ্যালবেস্টার শেডটা আছে সেটার উপরে এসে ধাক্কা মারতো, বারবার ধাক্কা মারতো। ওই ধাক্কা মেরে মেরে কিন্তু উপরে অ্যালবেস্টার শেডটা পুরো ফাটিয়ে ফেলেছে। এই সাইডটা পুরোটা ফাটিয়েছে, এই দিকটায় কিছুটা ফাটিয়েছে, এই দিকটায় কিছুটা ফাটিয়েছে। এটা কিন্তু 2020 সালে যে আমফান হয়েছিল সেই আমফানের এই পরিস্থিতি পড়েছিল, ঠিক আছে। তো আম গাছটাকে কেটে ফেলেছে ওই জন্য, যাতে আর পরে প্রবলেম না হয়। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এই সাইডটা এটা দেখালাম। এবার এই দিকটায় যেটা আছে, এই দিকে যে প্লাস্টিকটা আছে, এই দিকটা যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটাকে কিন্তু আরও অনেকটাই দড়ি দিয়ে আমি বেঁধেছি। এই সাইডে এই দড়িগুলো, হলুদ দড়িটা ছিলই, তার সঙ্গে যে এই দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটা, এই সব দড়িগুলো কিন্তু আরও এক্সট্রা করে আমি কিনে এনে এই দড়িগুলো দিয়ে পুরো বেঁধে দিয়েছি একদম, যাতে কোনো রকমভাবে
পর্দাটা যাতে উড়ে না যায়, কারণ উড়ে গেলে কিন্তু ভেতরে সব জল ঢুকে যাবে। আমফানে যেমন হয়েছিল, ওই শেডগুলো পুরো ভেঙে গিয়ে পুরো সাইড দিয়ে ভেঙে যাওয়ার ফলে উপরের ডালগুলো ওই অ্যালবেস্টারে পড়তে পুরো ভেঙে গেছিলো। ভেঙে যাওয়ার ফলে কিন্তু পুরো জলটা কিন্তু আমার পুরো পাখির ঘরে একদম পুরো ঢুকে গেছিলো। তো সেইটা যাতে না হয় সেই কারণে কিন্তু অনেকটা সতর্কভাবে এবছর দড়ি বা আরও এক্সট্রা করে এই পেরেক এই যে পেরেকগুলো দেখতে পাচ্ছ, এই পেরেকগুলো দিয়ে কিন্তু আরও এক্সট্রা করে আমি বেঁধে দিয়েছি সব দড়িগুলো, যাতে কোনোরকমভাবে প্রবলেম না হয়। আম গাছটাকেও কেটে ফেলেছি। আর এইখানে যে টবগুলো ছিল, গাছের টবগুলো, এইগুলোকে কিন্তু আমি এই সাইডে রেখে দিয়েছি। এই দেখো, যাতে পড়ে গিয়ে যাতে ভেঙে টেঙে না যায়, ওদেরও যেন কোনো ক্ষতি না হয়, তো সেই কারণে এই সাইডটা আমি রেখে দিয়েছি। তো সবাইকে বলবো খুব সতর্ক থাকো, কারণ ঝড়ের গতিবেগ যেমন থাকবে সেই হিসাবে বলছি, সতর্ক থাকো। পাখির ঘর, পাখির ফার্ম, যাদের বাইরে সেট আপ আছে, যাদের ঘরে সেট আপ আছে, সব সেট আপগুলোকে খুব ভালোভাবে রেখো যাতে কোনো প্রবলেম না হয়। আর দেখা যাক ঝড়ের কী পরিস্থিতি দাঁড়ায়। মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তাই চলো টাটা, সাবধানে থেকো সবাই।